হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বেজেছে সকাল 7টা। তো 7টার সময় ব্লগটা শুরু করছি। তো মেয়েকে ঘুম থেকে উঠে পড়ানো যে কাজগুলো সেগুলো করে নিয়েছি, বাসি কাজ সব করা হয়ে গেছে। আর এখন শুধু আসলাম বিছানাটা ঠিক করতে। আর মেয়ে এখনো স্কুলে যায়নি, ও এখন বাইরে উঠোনে বসে রোদ পোয়াচ্ছে। তো আজকে হলে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তো সেটাই ভাবলাম যে পরীক্ষা শেষ হয়ে গেলে মনে হচ্ছে আমি এখন মানে শান্তিতে একটুখানি ঘুমোতে পারবো। তো মেয়েও ঘুমোতে পারবে, কেননা তখন আর ভোরবেলাতে উঠতে হবে না। তো এইদিকে দেখো বিছানাটা ঠিক করে নিলাম ওই ঘরের, বেডরুমের। আর এই ঘরটাতে মেয়ে পড়ার রুম। তো এই ঘরেও বিছানাটা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো সব গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। কি বলতো, সবার কিন্তু একটা গোছানোর সংসার সবার ভালো লাগে। হ্যাঁ, তো আমারও তাই ভালো লাগে। তো আর এখন আমি চান করে চলে আসলাম পুজো টুজো দিয়ে। আর এখন ঘড়ির কাঁটায় বুঝে গেছে 11টা। তো মেয়েকে তাড়াহুড়ো করে রান্না করে দিলাম ওই আলু সিদ্ধ ভাত আর ডাল, ও আর পাঁপড় ভেজে দিলাম, ওগুলো খেয়েও চলে গেছে। আর এদিকে আমি এখন পনিরটা বসাবো। তো আজকে যেহেতু মেয়ে তো সেদ্ধ ভাত খেয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে তো শাহি পনির বানাবো। তার জন্য এদের কাজু বাদাম আর চার মগজ 1 চামচ চামচ করে ভিজিয়ে রাখলাম, তো ওটাকে পেস্ট করে বানাবো। আর এদিকে পাঁচ মিশালি সবজিটা করব রান্না। তো শীতকালে সব শীতের সবজি দিয়ে পাঁচ মিশালি সবজিটা বেশ ভালোই লাগে খেতে, আমার তো ভালো লাগে। তারপরে সব বড়ি ভেজে একটুখানি দিয়ে দিতে পারলে দিলে আরো খুব ভালো লাগে। নিরামিষের দিনে বলো অন্য দিনে আমার পাঁচ মিশালি সবজিটা ফেভারিট। তো এদিকে এতে সবজিটা বসিয়ে দিয়ে এটা আস্তে আস্তে মানে হালকা আঁচে হবে রান্নাটা। তো এটা হালকা আঁচে হবে, তো এটা লবণ দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আস্তে আস্তে বেশ মজে যাবে সবজিগুলো। তারপরে আমি আদা জিরে বাটা দিয়ে এটা করব। তো এই পাশে রান্নাটা বসিয়ে দিয়ে আর ওই পনিরের আমি মশলাটা ততক্ষণ ওইদিকে করে নিয়ে আসি, তারপর পনিরটা বানাবো। তো কি বলতো, আমাদের মধ্যে অনেক হাউস ওয়াইফ আছে, সংসারে কাজ ছাড়া মানে তাদের কাছে দুনিয়ায় আর কিছুই নেই। মানে সারাক্ষণ তাদের দুনিয়া বলে সবকিছুই এই সংসারের মধ্যেই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হয়। তো আমারও ক্ষেত্রে তাই। তো জীবনে কারোর কাছে বিলাসিতা আর কারোর কাছে মানে কোনো রকম বেঁচে থাকা। তো আমার কাছেও তাই, আমার কাছে কোনো বিলাসিতা নাই, মানে কোনো রকম বেঁচে থাকতে হবে। তো যতদিন না মানে ভগবান আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তো ততদিন তো বেঁচে থাকতে হবে পৃথিবীতে। তো সেই জন্য কোনো রকম আমার কাছে বেঁচে থাকার মতোই। তো এত ঘরে অশান্তি, মানে কাজ করেও যখন কোনো কাজের কোনো প্রশংসা পাই না, বিনা মানে বেতনে, না কোনো কিছু রেস্ট, সারাক্ষণ আমরা পরিশ্রম করে যাই, সবাই পরিবারের সবাই খেয়াল রাখা, কি খেলো না খেলো, এত কাজ করেও যখন সংসারে সবাই এরকম বলে না যে তোমরা সারাদিন কি কাজ করো, তখনই মানে খুব খারাপ লাগে। তখন ভালো লাগে না যে এত কাজ করেও তখন কোনো একটা মানে প্রশংসা করলো না যে সারাদিন এত কাজ করেছো, একটু রেস্ট নাও। এই কথা তো কেউ মুখে বলবে না। খাবারের কথাও তাই বলি, খাবারে যদি একটু লবণ বেশি হয়ে যায়, আলু সেদ্ধ যদি না হয়, এই আজকে আলুটা সেদ্ধ হয়নি, আজকে খাবারে লবণ হয়ে গেছে, এইসব। এবারে হয়েছে সেটা তো বুঝতে হবে যে কষ্ট করে রান্না করেছে, ঠিক আছে, খেয়ে নেই। প্রত্যেকদিন তো আর খারাপ হয় না। কোনোদিন মন মেজাজ ভালো থাকলে সেদিন ঠিক রান্না ভালো হয়, কোনোদিন মন মেজাজ খারাপ থাকলে সেদিন রান্না খারাপ হয়ে যেতে পারে। কিন্তু সেটা কিন্তু ওরা বুঝে না, না বুঝেই খালি এইরকম বলে দেয়। তখন না খুব কষ্ট লাগে, মানে সংসারটা যেন আমার নিজের একার, আমার নিজের ওপর একা সবার দায়িত্ব। আমি আমি মরি বাঁচি, সংসারের সব কাজ আমাকে একাকে করতে হবে। আমার শরীরের খেয়াল রাখারও মানে দরকার পড়ে না এরকম। তো নিজের শরীরটা নিজেও খেয়াল রাখবো কি করে, সময় পাবো তো সংসারের কাজ গুছিয়ে, পরে সংসারের কাজ গোছানোর পরে সময় পাবো, তবে তো নিজের শরীরটা খেয়াল রাখবো। তো এইদিকে দেখো আমি রান্না বসিয়েছিলাম আর আমার কপাল খারাপ, গ্যাস শেষ হয়ে গেছে। তো এই গ্যাসটা কি বলতো, আমার অনেক দিন চলে গেল, 3 মাস মতো চলে গেল। তো ভালো এরকম ছোটখাটো মানে জিনিস দিয়ে ট্রাই করি যে সাশ্রয় করা যায় সংসারে কোনো কাজ। এইগুলো কিন্তু ওরা চোখে দেখে না। হ্যাঁ, যে একটা গ্যাস আমি 3 মাস ধরে চালিয়ে দিলাম, তা কেন চললো এতদিন? কিন্তু এতদিন তো গ্যাস চলেই না। কম করে 1.5 থেকে 2 মাস যায় লোকের, 3 মাস গ্যাস কখনো চালায়? তাহলে মানে একটা সিলিন্ডার 1200 টাকা যদি হয়, সেটা আমি 3 মাস চালিয়ে দিলাম, তাহলে কত টাকা সেভ করলাম বলো তো? এগুলো কিন্তু তারা বোঝে না, না বুঝে সংসারে যেন আমরা আবোল তাবোল এটা সেটা খরচা করে ফেলেছি, সেই জন্য আমাদের কাছে এত কথা শুনতে হয়। তো যে গ্যাসটা কষ্ট করে টেনে লাগালাম কষ্ট করে,
তারপরে এই যে এখন রান্নাটা বসিয়েছি, তো ওই যে কাজু বাদাম ওগুলো সব পেস্ট করে ওই যে মশলাটা কষছিলাম, কষতে কষতে তো গ্যাস শেষ হয়ে গেলো, দেখতে পেলে তো তোমরা। তো এইদিকে এখন ওই একটু মানে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, তো এটা কালারের জন্য, ঝাল হবে না সেই রকম। তো আর এই শাহী পনিরটা না আমার মেয়ের খুব ফেভারিট, তো ও বলো পরোটা দিয়ে বলো আর এমনি পোলাও দিয়ে সব দিয়ে বেশি ও খেতে ভালোবাসে, আর ভাত দিয়েও এটাকে খায় ও, তো ভালো লাগে। তো এই জন্য এটা আমি বানিয়ে দিচ্ছি, ওর জন্যই বানানো, ও যেটা খেতে চায় সেটা আমি চেষ্টা করি যে বানিয়ে দিতে, কিন্তু আমার মেয়ে তো যেহেতু মাছ মাংস এসব খায় না তার জন্য। তো এইদিকে দেখো আবার টক দই দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দেবো, আর তারপরে ওই পনিরগুলো সব দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ ও চিনিটা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে, কিন্তু সত্যি ভালো হয় বলছি, এত সুন্দর হয় না, আমার না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে আসলো, এই যে ঢাকা দিয়েছিলাম আর পনির গুলো দিয়ে আর একটু গরম জল দিয়েছিলাম, ব্যাস এখন ঢাকনাটা খুলে এই যে একটুখানি ওই কেসুরি মেথি পাতা আছে সেটা দিয়ে দেবো, ব্যাস হলেই আমার শাহী পনিরের রেসিপিটা তৈরি। তো একটা দিদিভাই আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, এই কিছুদিন হলো কমেন্ট করছে। তো খুব ভালো লাগছে, দিদিভাই বারে বারে বলছে যে ছোট ছোট ভিডিও বানা। তো দিদিভাইয়ের কথা মতোই আমি এবার ছোট ছোট ভিডিও বানাচ্ছি। তো ওই দিদিভাইটা হচ্ছে বাংলাদেশ থেকে, নার্গিস খাতুন। তো খুব ভালো দিদিভাইটা কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিও আমার দেখে। আর একজন দেখে বাংলাদেশ থেকেই, মিঠুন রয়, তো সেও ভালো, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, লাইক করে। তো এরকম বন্ধুরা থাকলে পাশে সত্যি সে এগিয়ে যেতে পারবে, কিন্তু আজকাল বন্ধুরা হয়েছে মানে কি বলতো, সব স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছুই বাজে না, মানে চিনে না নিজের স্বার্থ, ফুরিয়ে গেলে তখন কেউ কাউকে চিনে না। আমি যখন লাইভ করতাম তখন না অনেক নতুন নতুন বন্ধু আসতো, তারা বলতো এই দিদি ভাই আমার চ্যানেল আছে, আমারটা সাপোর্ট করো, এই করো, ব্যাস সাপোর্ট করে দিলাম, ওরাও আমাকে করলো, ব্যাস ওরা আমার আর ভিডিও গুলো কোনোবারে দেখে না আর কমেন্টও করে না। তো এরকম করলে ভালো লাগে বলো তো? তো যেহেতু তোমরা সাপোর্ট করেছো, বেশ কথা দিয়েছো, তার কথাটা রাখো। যখন সময় পারবে টুক করে একটুখানি দেখে নিও ভিডিওটা। না, এরকম করে না, তো জানি না কেন এরকম করছে। তো মেয়ে তো স্কুল দিয়ে চলে আসলো পরীক্ষা দিয়ে, তারপরে ওকে ব্রেড দিয়েছিলাম খেতে, ব্রেড কলা আর ওই যে শাহী পনিরটা ছিল, আর একটা মিষ্টি দিয়েছিলাম। আর মেয়ে যখন পরীক্ষা দিতে যায় না তখন ওকে মিষ্টি ফিষ্টি আমি দিই না। তো গোল জিনিসটা অবশ্য আমি দিই না, আমি ছোট থেকে যেটা করি আমরা, আমার মারা যেটা করেছে আমিও তাই করি, যে ওকে গোল জিনিসটা দিইনি পরীক্ষা দিতে যাওয়ার আগে, পরীক্ষা দিয়ে আসার পরে খাবে তার কোনো ব্যাপার না। তারপরে এদিকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর সন্ধেও হয়ে গেছে এই সময়। আর এদিকে দেখো আমার তেলটা শেষ হয়ে গেছিলো, তো তেলগুলো সেই জন্য একটু ভরে নিলাম। আর এই যে তেল রাখার এই জারগুলো না খুব সুন্দর, এরকম ঢাকনা সিস্টেম থাকে, খুব ভালো। আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, এগুলো যেমন দেখতে সুন্দর, স্মার্ট লুক দেয়, খুব সুন্দর, দেখতেও ভালো লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাইকে টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।